গুড মর্নিং। আমার আজকে সকালটা এই সুন্দর ফুলগুলোর দেখে পরে শুরু হয়েছে। এই ফুল দুটো ফুটেছে দেখে পরে আমার খুব ভালো লাগলো। আমি ভাবতেই পারিনি যে এই গাছ থেকে এত সুন্দর ফুল হবে। তারপরে বাগানের গাছগুলো দেখছিলাম, ঝড়ে অনেকটা হিলে গেছে, সেগুলো ঠিক করছিলাম। আর তারপরে সকালবেলাতে তুলসী থানের ওখানটা ধুয়ে দিলাম, আর বাসি কাজগুলো সেরে নিলাম। তারপরে এখানে আমি পুদিনা তুলে নিচ্ছি। আজকে একটু পুদিনার গ্রিন টি বানাবো, তো আমি জলটা গরম করতে চাপিয়ে দিয়েছি, আর এখানে কিছু পুদিনা তুলে নিলাম। এটা খেলে শরীর ভালো থাকে। আর দেখছিলাম যে আজকে অপরাজিতা অনেক ফুল ফুটেছে, তো এখানে আমি গরম জলে পুদিনাগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো একটু আদা। তার মধ্যেই কলের জল চলে এসছে, জলগুলো ভরে নিচ্ছি। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার কাজ সারা হলো। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু লেবুর রস। এটা খাবো আমি এখন সকালে। খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে স্নান টান করে আমি চলে গেলাম পুজো করতে। তো পুজো আরতি সব করা হয়ে গেল। এরপরে আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি এখানে চা, রুটিটাকে আমি একটু ঘি দিয়ে সেঁকে নিয়েছি, আর ছিল চানাচুর আর এক বিস্কুট। সকালবেলায় চা ছাড়া আমার রুটি খেতে ইচ্ছে করে না। তারপরে আমি এখানে ডিম সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, আবার বৃষ্টি পড়ছে। আর এদিকে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, তো ভাবলাম ডিমগুলো একটু কারির মতন বানিয়ে নেব। তো এখানে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, আর তারপরে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। মশলা সব দিয়ে ফুটিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, আর কিছু আলু সিদ্ধ ছিল সেগুলো মিশিয়ে দিলাম। তো সকাল সকাল আমার রান্না হয়ে গেল। তো ডিমের কারি, ভাত আর একটা তরকারি করেছি, মিক্স ভেজ একটা তরকারি। তারপরে বৃষ্টি ওয়েদারে বিকেলবেলায় কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তো আমার কাছে বেবি কর্ন ছিল। তো সেই বেবি কর্নটাকে আমি সিদ্ধ করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটু বেসনের কোটিং দিয়ে আর এটাকে আমি মচমচা করে ভেজে নিলাম। তারপরে কিছু রসুন কুচি করে আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তেল খুব কম দিয়েছি, অল্প অল্প তেল দিয়ে করেছি। আর আবার যে সস ছিল সসটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, একটু ঝাল। তারপরে ভালো করে নেড়ে দিচ্ছি সসটাকে। এরপরে বেবি কর্নটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে খুব ভালো হয়েছিল, শুধু একটু ভুল হয়ে গেছিলো আমার। আমি কর্নটা মাঝটা বাদ দিয়ে দিইনি, ওটা একটু শক্ত লাগছিল, বাকি খেতে ঠিকই লাগছিল। তো আজকের মতন টাটা।